ওরে বাপ, আমার এই যে 3 মিনিট যদি পারতাম, আমি একটু মাথা ভালো করে দিয়ে থাকতে পারতাম ওই নাতি ছালটা নিয়ে। ওর কেউ নাই, বাপ মরে গেছে, চাচা মরে গেছে, মাটা মরে গেছে, মেয়েটা মরে গেছে, তারা উঠে আসবি না। আমি আর করতে কি পাবো? আমি কাজ থেকে আইছি 1টার দিক, আসার পর এখন আমরা ঘরে গেছি, 1 ঘন্টা ঘুম পারি নাই। তারপরে একজন আগুন বলে চিৎকির পারি উঠেছে, আমরা বাড়া দেখি যে এই তারে উপরে যে তার কারেন্টের যে তার মেন লাইনে আগুন, পুরা ঘরে মানে এই 2 সাইড দিয়ে সব জায়গায় আগুন। তারপরে আমরা যার যার মতন জীবন নিয়ে বাড়া গেছি। এখানে আমার ছাগল ছিল, আমার ওই সাইডে মুরগি ফার্ম ছিল, আমার 2টা ভ্যান ছিল, ভ্যানের উপরে আমরা নির্ভর ছিলাম, আমার কিছুই নাই, আমরা রেলের জায়গায় থাকি। আমার এখন একটা লুঙ্গি একটা গেঞ্জি বাই করি, আমার জন্মির সাথে করি, নাতির সাথে করে দড়ি মারেছি। আর এই আগুনের সূত্র হয়েছে ঠিক রাত 2:30 ঠিক মনে হয়। সূত্র হওয়ার পরে আবার বাড়িওয়ালি বলতেছে যে পুরা গন্ধ করতেছে। আমার আবার ডাকতেছে, আমি আগের দিন আবার কাজ করে আসি, রাত্রি ঘুমাইছি গেছি, সে মরণ ঘুম। আসলে এটা ঘটবি বলেই হয়েছে। তারপর উঠে লাইন বন্ধ করেছি, আমার গাড়ি চার্জ বন্ধ করেছি, আর যেই আমি দরজা খুলেছি ধাপাত করে পাটকাঠি মারিছিল এই ঘরে, আমার ঘরে আগুন এসে চাতালে ধরে গেল। পাশে ওই ঘরটা ছিল, ওই ঘরটা ধরে গেল। মুহূর্তের ভিতরে আগুনি পুড়িয়ে সেই এলাকা মনে হচ্ছে যে আগুন ধরে সব পুড়িয়ে গেল। আমি ওই কিটা কোনে আছিস রে, তাড়াতাড়ি আয়, আগুন ধরে সব পুড়িয়ে গেল। দাও দাও করে জ্বলতেছে, পানি সব তুলতেছে, কেউ তুলতেছে না, অনেকে খাড়া রয়েছে, অনেকে তুলতেছে, তুলে তুলে সেই পানি মারতেছে। এই 4টে ঘর, ওই পাশে ভিতরে একটা ঘর রয়েছে, ওখানে হাঁস মুরগি গাদি ছিল, ওরে ডাকেছে। আমার এখানকার লোক কেউ শুনি না, এমন ঘুম আসে আইছি আমরা। আর ছাগল ওই পাড়ার লোক করছে, এত ডাকতেছে কি ছাগল ডাকতেছে কে? এত ওই পাড়ার লোক এসে করছে যে ছাগল ডাকতেছে কে, কি কামে? তারপরে উনিরা করছে, দেখতেছে এখন আগুন, খালি ফেয়ার সাবজি খালি ফোন দিয়েই যাচ্ছে, উনিরা ফোন ধরতেছে না। ফেয়ার সাবজি চালারা আসতে দেরি করেছে। সব ছিল সংসারে, হাড়ি পাতিল মাতিল সব ছিল। 2টা ছেলে মরে গেছে, আর একটা লাতিন আর একটা লাতি ছল নিয়ে থাকে। এখন কেউই নাই, ওই লাতি ছলটা আছে, লাতিনটা আছে। এখন কিভাবে হইলো আমরাও জানি না, আমরা দূরিতে আলো দেখে সব দৌড়ে আইছি।